ইসলামাবাদ দিল্লির যুদ্ধবিরতি নিয়ে এবার নিজ দেশে প্রশ্নের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেহেলগাম হামলার জবাবে অপারেশন সিন্ধুর এবং পাল্টাপাল্টি হামলায় প্রাণহানির পর যুদ্ধবিরতির বিষয়ে পার্লামেন্টে খোলামেলা আলোচনা চান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে 22 এপ্রিল বন্দুকধারীদের হামলায় প্রাণ হারান ২৬ পর্যটক। হামলার জন্য ইসলামাবাদকে সরাসরি দায়ী করে দিল্লি, তবে পাকিস্তান সরকার অভিযোগ প্রত্যাখ্যান করে আন্তর্জাতিক তদন্তের দাবি করে। মোদী সরকার এখনও প্রমাণ দেখাতে না পারলেও ৬ মে কাশ্মীরের পাশাপাশি পাকিস্তানের মূল ভূখণ্ডের ৬টি স্থানে সামরিক হামলা চালায় ভারত। প্রাণ হারান অন্তত ৪০ জন। পাকিস্তানের প্রতিরোধের মুখে নিহত হন ৫ ভারতীয় সেনা। ভূপাতিত হয় অপ্রতিরোধ যুদ্ধবিমান হিসেবে পরিচিত ফ্রান্সের তৈরি রাফায়েল সহ ৫টি বিমান। ভারত সরকার এই বিষয়টি নিয়ে নীরব থাকলেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে পাকিস্তানের দাবির সত্যতা মেলে। পাকিস্তান ভূখণ্ডে এমন হামলার পর ভারতে বড় আঘাতের আশঙ্কা করছিল গোটা বিশ্ব। ৪ দিন সীমান্তে গোলাগুলির পর শুরু হয় ড্রোন হামলা। অবশেষে ১০ মে অপারেশন বুনিয়ানুম মারসুস শুরু করে পাকিস্তানি বাহিনী। ভারতের উত্তরাঞ্চলের একটি ক্ষেপণাস্ত্র মজুত কেন্দ্র এবং কয়েকটি বিমান ঘাঁটি হয় হামলার লক্ষ্যবস্তু। ভারত ও পাকিস্তান দুদেশই পরমাণু শক্তিধর। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ব যখন বড় বিপর্যয়ের আশঙ্কায় উদ্বিগ্ন, ঠিক তখনই সামনে আসে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয় মোদি শাহবাজ। এবার ট্রাম্পের সেই যুদ্ধবিরতির ঘোষণা নিয়ে আলোচনা চান লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া চিঠিতে রাহুল জানান, সংসদে বিশেষ অধিবেশন ডেকে অপারেশন সিন্ধুর এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চায় তার দল কংগ্রেস। সংক্ষিপ্ত চিঠিতে রাহুল লেখেন, অবিলম্বে সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকার জন্য বিরোধীদের সর্বসম্মত অনুরোধ পুনর্ব্যক্ত করছি। পেহেলগামে জঙ্গি হামলা, অপারেশন সিন্ধুর এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যুদ্ধবিরতির ঘোষণা নিয়ে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিত সংকল্প দেখানোর একটি সুযোগও হবে। আমি বিশ্বাস করি আপনি বিষয়টি গুরুত্ব সহকারে এবং দ্রুত বিবেচনা করবেন। প্রসঙ্গত, ভারতসহ বিভিন্ন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা পেহেলগাম হামলা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন। তাদের ভাষ্য, পেহেলগামের মতো পর্যটন এলাকায় দিনের আলোতে কিভাবে বন্দুকধারীরা এমন হামলা চালাতে পারল? হামলার সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরাই বা কোথায় ছিলেন? কেনই বা হামলার কদিন আগে নির্ধারিত কাশ্মীর সফর বাতিল করেছিলেন নরেন্দ্র মোদী? ভারতের গোয়েন্দাদের যোগ্যতা নিয়ে তৈরি হয়েছে সংশয়। সমরবিদেরা বলছেন, কাশ্মীর ইস্যুতে ভারত যে কোণঠাসা হয়ে পড়েছে তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। হিন্দুত্ববাদী চেতনা আর পাকিস্তান বিরোধী মনোভাব নিয়ে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকা নরেন্দ্র মোদীকে এখন নানা প্রশ্নের জবাব দিতে হবে নিজ দেশের জনগণের কাছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।